কোন পথে 19-এর লড়াই? তৃণমূল কংগ্রেসের টার্গেটই বা কি? প্রার্থী তালিকা ঘোষণার দিনেই স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো। দেশে অঘোষিত জরুরি অবস্থার পরিস্থিতি বদলেই ভোট দেওয়ার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের 42টি আসনেই জয়ের চ্যালেঞ্জও নিলেন তৃণমূল সুপ্রিমো। এমার্জেন্সি থেকে গণতন্ত্রে ফেরার জন্যই ভোট। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনী অভিমুখ স্থির করে দিলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, গণতন্ত্র রক্ষার লড়াই 2019-এ। দলিতদের উপর অত্যাচার, সংখ্যালঘুদের উপর অত্যাচার, মা বোনেদের উপর অত্যাচার, ছাত্র যৌবনকে বঞ্চনা, শ্রমিক কৃষকের লাঞ্ছনা, সর্বোপরি আমাদের ইতিহাসকে বদলে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে টোটাল পলিটিক্যাল ইউজ করা এবং দেশে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। অনেক সময় মনে রাখবেন, ঘোষিত এমার্জেন্সির থেকেও অঘোষিত এমার্জেন্সি আরো ডেঞ্জারাস। রাজ্যে 42টি আসনের সবকটি জেতাই লক্ষ্য, তবে আসন সংখ্যা নয়, মেরুকরণ ও সাম্প্রদায়িক শক্তির মোকাবিলাকেই বেশি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রতিপক্ষ সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে বুঝেই সতর্কতা তৃণমূল সুপ্রিমোর। এই পরিস্থিতি ভারতবর্ষে কখনো আগে হয়নি। তা সত্ত্বেও আমি মনে করি এবারের ইলেকশন খুব চ্যালেঞ্জিং ইলেকশন। একদিকে মোদিবাবুর হুঙ্কার, বিজেপির উগ্রবাদ রাজনীতি, দেশকে টুকরো করে দেওয়ার চক্রান্ত, বিভিন্ন স্ট্রাইকের নামে উগ্রতাবাদ নিজের রাজনৈতিক প্রয়োজনে কাজে লাগাবার জন্য অনেক চেষ্টা হয়েছে। ভোটের আগে রাফাল ও নোট বাতিলের মতো ইস্যু নিয়ে আক্রমণের ধার বাড়াচ্ছেন বিরোধীরা। এই ইস্যুগুলোই আদতে নির্ণায়ক হয়ে উঠতে পারে বলেও মন্তব্য তৃণমূল কংগ্রেস নেত্রীর। ডিমনিটাইজেশনের দিন আরবিআই এর যে মিটিং হয়েছিল এবং তারা যে বলেছিল তারা এটাকে রেকমেন্ড করেনি নোটবন্দি, এটা একটা বড় স্ক্যান্ডাল, তা সত্ত্বেও মোদিবাবু তাদের কথা না শুনে তারা কিন্তু কাজটা করেছিলেন। কার স্বার্থে হয়েছিল নোটবন্দি? বারণ করা সত্ত্বেও উর্জিত প্যাটেলের সই আছে। দিস ইজ দ্য বোর্ড মিটিং এর পেপার। নোটবন্দি করা হয়েছিল। রাহুল গান্ধীরা রাফেল নিয়ে যেটা বলছে ঠিক বলছে। আই 100% আই এন্ডোর্স দ্য ভিউজ। নোট বাতিলের পর মোদী বিরোধী শক্তিকে এক ছাতার তলায় আনার কাজ শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ইউনাইটেড ইন্ডিয়া র্যালির মঞ্চ থেকে বিরোধী শক্তির উত্থান। আমরা ইউনাইটেড ইন্ডিয়া, ওরা হচ্ছে আইসোলেটেড পিপল, আইসোলেটেড হেট্রেড দ্য ইডিওলজি। মোদী সরকারকে হটানোর পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রে নির্ণায়ক শক্তি হিসেবে উঠে আসার চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের সামনে। গণতন্ত্র রক্ষার অভিযান, এই স্লোগান তুলেই মাঠে নামার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় চমক। বসিরহাটের প্রার্থী নুসরাত জাহান, যাদবপুরে মিমি চক্রবর্তী, বাঁকুড়ায় প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়, মুনমুন সেন লড়বেন আসানসোলে, দেবঘাটালে শতাব্দী রায় বীরভূমে, কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র। তবে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী নেই প্রার্থী তালিকায়। সুগত বসু, সন্ধ্যা রায়, উমা সোরেনও প্রার্থী হচ্ছেন না। টিকিট পেলেন না কোচবিহারের সাংসদ পার্থপ্রতিম রায়। বসিরহাটের সাংসদ ইদ্রিস আলী লড়বেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা উপনির্বাচনে। এবার তৃণমূলের প্রার্থী তালিকায় নতুন মুখ 18, মহিলা প্রার্থী 17 জন, সংখ্যালঘু প্রার্থী 8 জন। বসিরহাট ফিল্ম স্টার নুসরাত জাহান, যাদবপুর ফিল্ম স্টার মিমি চক্রবর্তী, মুনমুন সেন, কলকাতা দক্ষিণ শ্রীমতী মালা রায়, মেদিনীপুর ডক্টর মানস ভূঁইয়া, বাঁকুড়া সুব্রত মুখার্জি। সুব্রত তো অনেক সিনিয়র লিডার, কাজেই আমি শুধু বলেছি একটাই কন্ডিশনে দেবো, শরীর খারাপ করা চলবে না। গত লোকসভা ভোটের মতো এবারও মহিলাদের প্রাধান্য। রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে 17 জন মহিলা প্রার্থী, অর্থাৎ তৃণমূলের প্রার্থী তালিকায় 41% মহিলা। মহিলা সংরক্ষণ বিল নিয়ে জাতীয় রাজনীতিতে তরজা তুঙ্গে। ইতিমধ্যে প্রচারে নেমে মহিলা সংরক্ষণ বিল পাশের প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী। কিন্তু প্রতিশ্রুতি নয়, আগেই নিজের দলে তা করে দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার নিজের রেকর্ড নিজেই ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, প্রায় 41% মহিলা প্রার্থী রয়েছে তৃণমূলের প্রার্থী তালিকায়। চ্যালেঞ্জ টু অল দ্য পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া। আগেরবার আমাদের 35% ইলেক্টেড মহিলা মেম্বার ছিল, আর আমরা কিন্তু এবার প্রায় 41% মহিলা এমপি ক্যান্ডিডেট দিচ্ছি, মানে তারা মহিলা এমপি হবে বলে আমি বিশ্বাস করি। কলকাতা দক্ষিণ মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন তৃণমূলের সেফ সিট। এবার সেখানে শারীরিক অসুস্থতার কারণে ভোটে দাঁড়াতে চাননি সুব্রত বক্সী, তাই এবার সেখানে প্রার্থী করা হয়েছে মালা রায়কে। ধারণা ছিল না, এত সারপ্রাইজ দিয়েছেন দিদি, মানে সেটা খুব, দিদি এত যে স্নেহ করেন বা ভালোবাসতেন সেটা আমি আজকে এই নাম প্রকাশের পর আমি জানতে পারলাম। যাদবপুর আর বসিরহাটে চমক দুই অভিনেতা। যাদবপুরে জোড়াফুল প্রতীকে ভোটে লড়বেন মিমি চক্রবর্তী, বসিরহাটের প্রার্থী নুসরাত জাহান। বসিরহাট ফিল্ম স্টার নুসরাত জাহান, যাদবপুর ফিল্ম স্টার মিমি চক্রবর্তী। গতবারের মতোই এবার তৃণমূলের প্রার্থী তালিকায় আছেন কাকলি ঘোষ দস্তিদার, তিনি বারাসাত আসন থেকে ভোটে লড়বেন। বনগাঁতেও এবার প্রার্থী মমতা বালা ঠাকুর। হুগলিতে আবারও টিকিট পেলেন রত্না দে নাগ। যাবতীয় জল্পনা উড়িয়ে আরামবাগে আবারও প্রার্থী হলেন অপরূপা পোদ্দার। বালুরঘাটে অর্পিতা ঘোষ, জয়নগরে প্রতিমা মণ্ডল, বর্ধমান দুর্গাপুরে মমতাজ সংঘমিত্রা, বীরভূমের শতাব্দী রায়, উলুবেড়িয়ায় সাজদা আহমেদ টিকিট পেয়েছেন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরই ঠিক হয় মালদা উত্তরে জোড়াফুল প্রতীকে ভোটে লড়বেন মৌসম বেনজির নূর। প্রত্যাশিতভাবেই তিনি টিকিট পেয়েছেন। বাঁকুড়া নয়, এবার আসানসোল থেকে ভোটে লড়বেন সুচিত্রা সেনের মেয়ে। ঝাড়গ্রামের নতুন মুখ বীর বাহা সোরেন। কৃষ্ণনগরে ভোটে দাঁড়াচ্ছেন করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্র। এখন দেশের সামনে যে একটা কঠিন অবস্থা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, সেখানে আমাদের সবাইকে কোমর বেঁধে লড়তে হবে। আর এই লড়াইয়ে সামনের সারিতে কিন্তু প্রথম থেকে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট মমতা ব্যানার্জি। তো আমি খুবই গর্বিত যে আমি তিনার সৈন্য হিসাবে নামতে পারছি এই লড়াইয়ে। এই লড়াইটা আমি এমনভাবে লড়বো যে বিজেপি মানে ওখানে দাঁত ফোটাতে পারবে না। মুখ্যমন্ত্রী হচ্ছেন উন্নয়নের কাণ্ডারি, তার সহযোদ্ধা হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাকে কোনো শক্তি হারাতে পারবে না। রানাঘাটে নিহত বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাসও জয়নগরে প্রতিমা মণ্ডলকে প্রার্থী করেছে তৃণমূল। নিউজ 18 বাংলা। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের। এবারে রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রয়াত বিধায়কের স্ত্রী রূপালী বিশ্বাস। দিদি যে দায়িত্বটা দিয়েছে আমাকে, আমিও জানাচ্ছি স্বামীর যে অসম্পূর্ণ কাজটা আমি সম্পূর্ণ করতে চাই। দিদি যেভাবে বলবে আমি সেভাবে কাজটা সম্পূর্ণ করব। আজকে জানতে পেরেছি আমি, না সেই বিষয়ে আমার জানা ছিল না, আজকে জেনেছি। সবার আশীর্বাদ নিয়ে আমি সামনে এগিয়ে যাব। সবাই আমাকে যেভাবে, দিদি যেভাবে আমাকে ডিসিশন দিয়েছেন, দিদি যেভাবে আমাকে বলবেন সেভাবে আমি সামনের পথে এগিয়ে যাব। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পরে সর্বত্রই দেওয়াল লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। মেদিনীপুর থেকে আসানসোল, কোচবিহার থেকে কৃষ্ণনগর, সর্বত্রই একই ছবি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পরেই মাঠে নেমে পড়েন তৃণমূল কর্মীরাও। কোথাও মানুষ ভূঁইয়া প্রচারে দেওয়াল লিখন, তো কোথাও মহুয়া মৈত্রের প্রচারে দেওয়াল লিখন। মেদিনীপুর, বীরভূম, দার্জিলিং, ঘাটাল সর্বত্রই একই ছবি। রাজ্যে দুই যুযুধান প্রতিপক্ষ। রাজনৈতিক আঙিনায় কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, কিন্তু বর্তমানে রাজনৈতিক সৌজন্য সেই লড়াইকে অন্য উচ্চতায় নিয়ে গেল। ভোটের মৌসুমে দেওয়াল লিখন প্রচারের বড় মাধ্যম, সেখানেই মিলে গেল জোড়াফুল আর পদ্ম। বর্ধমানের ডিভিসি মোড়, দলীয় পতাকা নিয়ে হাজির তৃণমূল বিজেপির সমর্থকরা। তবে কোনো শত্রুতা নেই, আছে একে অপরের প্রতি সম্মান, সৌজন্য। একই দেওয়াল ভাগাভাগি করে প্রচারের কাজে ব্যবহার করলেন দুই দলের সমর্থকরা। একদিকে দেওয়াল লিখলেন বিজেপি নেতা শ্যামল রায়, অন্যদিকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিতা দাস। যেহেতু আমরা শৃঙ্খলাবদ্ধ দল, দিদি বলেছে কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা কোনো ইয়ে করবে না, সেই হিসাবে ওনারা রিকোয়েস্ট করলো যে দলে আমাদের এই দেয়ালটা দেওয়া হোক। আমরা ঠিক আছে, দেওয়া হোক। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করে সৌজন্য দেখালেন মিতা, সে সময় নরেন্দ্র মোদীর সৌজন্যের রাজনীতির কথা শ্যামল রায়ের মুখে। আমরা সবসময় সৌজন্যের পক্ষে, কারণ আমাদের নেতা সম্মানীয় নরেন্দ্র মোদী দেশের বিশ্ব নেতা, দেশের প্রধানমন্ত্রী, তিনি শিখিয়েছেন যে সৌজন্যতাবোধ কাকে বলে। লড়াই থাকবে রাজনৈতিক ময়দানে, লড়াই
হিংস্র জায়গায় পৌঁছাবে, লড়াই রক্তাক্ত পরিস্থিতি তৈরি হবে, এটা আমরা কখনো চাই না। ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক সংঘর্ষের খবর আসছিল, কিন্তু এমন খবর সত্যি নজিরের মতো। রাজনীতি মানে হানাহানি, রক্তপাত এমনটা নয়, আর সেটাই বর্ধমানে দেখা গেল। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা। লোকসভা ভোটের দিন ঘোষণার পর রাজনৈতিক সংঘর্ষের প্রথম বলি কংগ্রেসের শাহিদ আলম। সোমবার চোপড়ার লক্ষ্মীপুরে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন শাহিদ সহ দুজন। সোমবারই শাহিদকে ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেলে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার ভোরে সেখানেই মারা যান তিনি। 11 মার্চ 2019 উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম। মাসুদ আলম নামে এক কংগ্রেস সমর্থককে তৃণমূল কর্মীরা মারধর করেন বলে অভিযোগ। তা ঘিরেই সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এলোপাথারি গুলিতে গুরুতর জখম হন কংগ্রেস কর্মী শাহিদ আলম। গুলিবিদ্ধ হন মোহাম্মদ হাসিবুল নামে আরও এক পথচারী। শাহিদের সারা শরীরে ঢুকে যায় ছড়রা। সোমবারই ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেলে স্থানান্তরিত করা হয় তাঁকে। মঙ্গলবার ভোরে সেখানেই মৃত্যু হয় শাহিদের। উত্তরবঙ্গ মেডিকেল সূত্রে জানা গিয়েছে, শাহিদের শরীরে অন্তত 22টি ছড়রা মিলেছে। টিএমসির যে দুষ্কৃতীগুলো আছে ওরা আবার গুলিবিদ্ধ করে আর কি, গুলি চালায় আর কি। এই চোপড়ার বিধায়ক হামিদুল রাক্ষস, ওর জন্য এইসব হচ্ছে। পুলিশের ভূমিকা একদমই ঠিক নাই। বুঝতে পারছি না সাধারণ মানুষ কার পর আস্থা রাখবে। পঞ্চায়েত ভোটের পর থেকেই অশান্ত চোপড়া। কংগ্রেস ও বামেদের অভিযোগ, ভোটে কারচুপি করে পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। বিরোধীদের দাপটে তালাবন্ধ পঞ্চায়েত অফিস, গুলি চালনা, ভাঙচুর, বাড়িতে আগুন, কার্যত নিত্যদিনের ঘটনা। এই অবস্থায় সোমবারের সংঘর্ষের জন্য পরস্পরকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল ও কংগ্রেস। দুপুরে আমাদের বাড়িতে আবার অ্যাটাক হয়েছিল। অতর্কিত ভাবে তালা ভেঙে টেঙে বাড়ির আসবাবপত্র সবকিছু জ্বালিয়ে দিয়েছে এবং নিয়ে চলে গেছে। কংগ্রেসী করেছে নিজেদের রাজত্ব কাম করার জন্য। বারবার বলেছি, প্রশাসনকে বলেছি, লক্ষ্মীপুরে গুন্ডা বাহিনী যে আছে, গুন্ডা বাহিনীগুলোকে কন্ট্রোল করতে হবে। এখানে যে আন্দোলনটা হচ্ছে, এটা কিন্তু কোনো নেতা ব্যক্তিক আন্দোলন না, এটা একটা গণজাগরণ। শাহিদের মৃত্যুর খবর চোপড়ায় পৌঁছতেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ করে কংগ্রেস। একের পর এক বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে এলাকায় পৌঁছায় পুলিশ বাহিনী, নামাতে হয় কমব্যাট ফোর্স। উত্তম পাল ও পার্থপ্রতিম সরকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা। পটাশপুরে পরিযায়ী পাখি শিকার করে গ্রেফতার বাংলার শিক্ষক সহ 4। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 1 নম্বর ব্লকের আম্বি গ্রামের ঘটনা। ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি বন্দুক, মিলেছে 2টি মৃত শামুক খোল পাখিও। চোরা শিকারীদের জন্য এই অঞ্চলে পরিযায়ী পাখির সংখ্যা কমছে বলে আশঙ্কা পরিবেশ প্রেমীদের। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীর চর পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য। সবুজ ঘেরা গ্রামে কিছুদিনের অতিথি তারা। ব্যতিক্রম হয়নি এবছরও, কিন্তু এবার আর ঘরে ফেরা হচ্ছে না বেশ কয়েকটি শামুকখোল, পানকৌড়ি, সরালের। চোরা শিকারীদের বন্দুকের গুলিতে মৃত্যু হল বেশ কয়েকটি পরিযায়ী পাখির। সোমবার আম্বি গ্রামে কেলেঘাইয়ের চরে কয়েকজনকে পরিযায়ী পাখি শিকার করতে দেখে ধাওয়া করেন স্থানীয় বাসিন্দারা। হাতে নাতে 4 জনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত বাংলা শিক্ষক তাপস ঘোষ, বাকি 3 জন তার সঙ্গী কৃষ্ণেন্দু মণ্ডল, শান্তনু কুইল্লা ও কিঙ্কর মণ্ডল। কিছু কিছু লোক থাকে, তারা প্রতিনিয়তই মাইগ্রেটরি বার্ড, মানে যে সমস্ত পরিযায়ী পাখি বাইরে থেকে আসে। আমাদের এখানে তো নদীর ধারে খাওয়ার দাওয়ার প্রচুর পায়। এদের কাজই হচ্ছে সেই ঝাঁক বাঁধা পরিযায়ী পাখিকে বন্দুক দিয়ে গুলি করে মেরে এরা করে। আমরা প্রতিবাদ করি। ধৃতরা সকলেই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, চোরা শিকারীদের দাপটে ক্রমেই কমছে পরিযায়ী পাখির সংখ্যা। মাংসের লোভে দিনে রাতে পাখি শিকার চলছে অবাধে। কেলেঘাই হয়ে উঠেছে পরিযায়ী পাখিদের বদ্ধভূমি। সব জেনেও নীরব পুলিশ। আমি দেখছি এইসব পাখি কেন, আর অন্যান্য পাখি যেগুলাকে কাকে মেরেছে, এইসব পাখি সহ আরো নানাবিধ পাখিরা আসে। চোরা শিকারীদের বিরুদ্ধে তো চাইছি যে এটা আইন ব্যবস্থা নেওয়ার জন্য বা এটা বন্ধ করার জন্য। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সচেতন হচ্ছেন স্থানীয়রা। নিজেরাই চোরা শিকার আটকাতে জোটবদ্ধ হচ্ছেন। পরের বছর থেকে কেলেঘাইকে ফের পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য করে তুলতে বদ্ধপরিকর তারা। পটাশপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বাবার কাছে নতুন মোবাইল কেনার বায়না ধরে 8ম শ্রেণীর ছাত্র। বাবা কিনে না দেওয়ায় মোবাইল কিনতে নিজেই নিজের বাড়িতে চুরির ছক কষেছে। শান্তিনিকেতনের কালী সায়রের ঘটনা। গতকালই বাবা মায়ের অনুপস্থিতিতে বাড়িতে চুরির গল্প ফাঁদেছে। পুলিশি তদন্তে ছাত্রের কুকীর্তি ফাঁস।
নিখুঁত ছক কষার চেষ্টা ছিল। সেই মতো চিত্রনাট্য সাজিয়েছিল বোলপুর হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র, কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশি তদন্তে প্রকাশ্যে শান্তিনিকেতন কালীসায়রের কিশোরের কীর্তি। জানা যায় নিজেই নিজের বাড়িতে চুরির পরিকল্পনা করে সে, যদিও নজর ঘোরাতে বাড়িতে দুষ্কৃতী হানার গল্প ফাঁদে। ছাত্রের দাবি ছিল বাবা মায়ের অনুপস্থিতির সুযোগে এক দুষ্কৃতী বাড়িতে ঢুকে গয়না নগদ টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। বাধা দিতে গেলে ছাত্রকে মারধর করে চোখে নুন ছিটিয়ে গয়নার ব্যাগ ফেলে চম্পট দেয় দুষ্কৃতী। যাওয়ার সময় নিয়ে যায় নগদ টাকার ব্যাগ। তদন্তে নেমে শান্তিনিকেতন থানার পুলিশ জানতে পারে বিশ্বভারতীর কর্মীর বাড়িতে কোনো দুষ্কৃতী হানাই হয়নি। চুরির সঙ্গে যুক্ত তারই নাবালক ছেলে। ছাত্রের কাছ থেকে উদ্ধার হয় 10,000 টাকা। পুলিশ সূত্রে খবর, বাবার কাছে নতুন মোবাইল চায় 8ম শ্রেণীর ছাত্র। বাবা মোবাইল কিনে না দেওয়ায় নিজের বাড়িতেই চুরির পরিকল্পনা কষে ছাত্র। এই নগদ টাকা দিয়ে মোবাইল কিনতে চেয়েছিল কিশোর। থানায় কোনো অভিযোগ দায়ের করেনি পরিবার, তবে ছেলের এই কীর্তিতে হতভম্ব তারা। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। 3 বছরের শিশুকন্যাকে কুপিয়ে খুন করল মদ্যপ যুবক। জলপাইগুড়ির কান্দাহারার ঘটনা। মঙ্গলবার দুপুরে কাজ সেরে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন সোনা বণিক। বাড়ির সামনেই রাস্তায় অস্ত্র হাতে দাঁড়িয়েছিল প্রতিবেশী কৌশিক ধর চৌধুরী। অভিযোগ, শিশুটিকে ছিনিয়ে নিয়ে অস্ত্র দিয়ে কোপাতে থাকে ওই যুবক। ঘটনাস্থলে মৃত্যু হয় টুম্পা বণিকের। তাকে বাঁচাতে গিয়ে জখম হন মা সোনা বণিকও। স্থানীয়রা এসে ইট পাথর ছুঁড়ে মারধর করে অভিযুক্ত যুবককে। আশঙ্কাজনক অবস্থায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। স্কুলে একাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে, কিন্তু কোথায় টিচার ইনচার্জ? শিক্ষিকাদের একাংশের অভিযোগ, স্কুলে এলেও বেলা 2টোর পর তার দেখা মেলে না। অভিযোগ, আগের টিচার ইনচার্জরাও নাকি সারাক্ষণ স্কুলে থাকতেন না। মেদিনীপুর শহরের মিশন গার্লস হাই স্কুলের ঘটনায় মুখে কুলুপ বিদ্যালয় পরিদর্শকে। এটাই যেন অলিখিত নিয়ম। মেদিনীপুর মিশন গার্লস হাই স্কুলের একাদশ শ্রেণীর পরীক্ষা চলছে। সকাল 10:30টায় স্কুলে আসেন টিচার ইনচার্জ মিতা সরকার। থাকেন বেলা 2টো পর্যন্ত। তারপর কোথায় যান, কেন যান, জানা নেই কারণ। স্কুলের গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় টিচার ইনচার্জের ঘর তালাবন্ধই থাকে। এই মুহূর্তে তো নেই, এসি তো 2টো নাগাদই চলে যান পরীক্ষা চলার সময়। 6 তারিখ জয়েন করে সিসিসিএলে ছিলাম, তারপর থেকে দেখে নিই পরীক্ষা চলাকালীন থাকতে। তবে বায়োলজি শিক্ষিকা জয়িতা বাগের দাবি, সময়ের আগে চলে গেলেও তাকে স্কুল দেখভালের দায়িত্ব দিয়ে যান মিতা সরকার। জয়িতার যুক্তি, টিচার ইনচার্জকে পুরো সময় স্কুলে থাকতে হবে এ কথা কেউ বলেনি। আমি চার্জে থাকি, তো আমি তো থাকি। আপনাকে এটা চার্জে যে দিয়েছে তার কোনো ইয়ে আছে? এই মুহূর্তে আপনাকে দেখাতে পারবো না, কিন্তু আচ্ছা আপনাকে দেখিয়ে দেবো। উনি কেন থাকেন না, নিশ্চয়ই হয়তো কোনো কাজ আছে না। এটা তো কোনো বাধ্যতামূলক না, চার্জে দিতেই পারেন কাউকে। টিচার ইনচার্জকে আড়াল করতে ব্যস্ত স্কুলের অশিক্ষক কর্মীরাও। আপনাকে তো দেখাতে পারি না, যদি আমার সুপিরিয়র দেয় আমি অবশ্যই দেখাবো। আগে আমাদের এইখানে যারা টিআইসির কাজ মানে চেয়ারে বসেছেন, কোনোদিনই 10টা 5টা কেউ থাকতেন। যাকে নিয়ে এত কথা, সেই মিতা সরকার অবশ্য অভিযোগ নিয়ে ভাবলেছেন। আমি এই বিষয়ে না আপনাকে কিছুই বলবো না। আমি আমার অথরিটিকে যা জানাবার জানিয়েছি। কথা বলতে হলে আপনি আমার অথরিটির সঙ্গে কথা বলুন। মুখে কুলুপ বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীলেরও। এভাবেই চলছে পরীক্ষা। মিতা সরকার আসছেন যাচ্ছেন নিজের মতো। কি ব্যবস্থা নেবে প্রশ্ন মেদিনীপুর শহরের অন্যতম নামী স্কুলের শিক্ষিকাদের একাংশের। মেদিনীপুর থেকে সৌমিক মজুমদার, নিউজ 18 বাংলা।